Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি নিউট্রেলা আলুর একটা দুর্দান্ত রেসিপি, সয়াবিন আলুর একটা রেসিপি। তো চলো শুরু করে দেই। এখানে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ 3টে, এক টুকরো আদা 1 ইঞ্চি, আর এখানে আছে মিষ্টি কুমড়োর গুটি, আর আছে রসুন। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু হলুদ। এখন আমি এখানে এই নিউট্রেলাগুলো একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল করব না। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন আর মিষ্টি কুমড়োর গুটিটা যে ছিল ওগুলো সব কটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দারচিনি ছোট ছোট করে 2 টুকরো দিয়েছি, আর দিয়ে দেব ছোট এলাচি 2-3টে। আমি একই সাথে সব মশলাও দিয়ে দেব, যাতে পরে একদম অসুবিধা না হয় আর একদম চটজলদি হয়ে যায় রান্নাটা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করেই দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি মির্চ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তোমাদের কাছে এমনি টমেটো থাকলে কেটে দিয়ে দিতে পারো, তো আমার কাছে ছিল না বলে আমি পিউরিটা দিলাম। 1 চামচের মতো পিউরি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো আমাদের আসল জিনিসটা হয়ে গেছে, এখন আমাদের হয়ে যাবে ফটাফট। কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম নুন। এখানে আমি এখন আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার ঘরে আমি একটা বাটিতে দুধের সর উঠিয়ে রেখেছিলাম, এটা আমি ভালো করে পেস্ট করে নেব। তো এটা ক্রিম হয়ে যাবে, এই ক্রিমটা আমার লাগবে। আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম যেটা আমি করে রেখেছিলাম। এবার আমি মশলাটা ভালো করে একদম কষিয়ে নেব। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। তো আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে।
আর এদিকে দেখো ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। তোমরা চাইলে আমুল ক্রিমও দিতে পারো, যেটা বাজারে পাওয়া যায় কিনতে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি এটা। তুমি ফ্রাইড রাইস, প্লেন রাইস, রুটি, নান, লুচি সব কিছুর সাথে ভালো লাগে। তোমাদের কাছে মিষ্টি কুমড়োর ড্রাই শীটটা না থাকলে চাল মগজ দিয়েও করতে পারো। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার আমি দিয়ে দিলাম আলু আর নিউট্রেলা যে ভেজে রেখেছিলাম, মানে সয়াবিন, ওইটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি আলু নিউট্রেলার মধ্যে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু জল, গরম জল, যাতে ভালো করে মেশানো যায়। এবার আমি খানিকক্ষণ কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম দুধের স্বর। আর তোমাদের কাছে যদি আমুল ক্রিম থাকে তো আমুল ক্রিমটাও দিতে পারো এখানে। তো আমি এই দুধের স্বরটাই ইউজ করি বেশিরভাগ। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তো গরম জলই দিতে হবে একটু। আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা একদমই অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো যারা পছন্দ করো না। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। নিউট্রেলা তো আগের থেকেই সেদ্ধ করা ছিল। তো 5 মিনিট পর তুলে নিলাম। এবার লাস্টে দিয়ে দিলাম কসুরি মেথি। হাতে ক্রাশ করে নিয়েছিলাম। কসুরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এটাতে একটু গ্রেভি রাখবো, কারণ একটু পরে নিউট্রেলার মধ্যে পুরোটাই অ্যাবজর্ব করে নেবে, ওই জন্য একটু গ্রেভি থাকবে। এবার দিয়ে দিলাম আমি গরম মশলা পাউডার। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম 5 মিনিট ঢেকে। তো আমার রেডি টু সার্ভ নিউট্রেলা আলুর রেসিপি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।